আজকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মখণ্ড থেকে ইসমাইলের জন্মটা আমরা শুনি বা শুনেছি। আজকে ইব্রাহিমের জন্মখণ্ড হইতে ইব্রাহিমের হিজরত, কাবা ঘর নির্মাণ, ইসমাইলের কুরবানি, মা হাজেরার মরুবাস, চাপা মারা পাহাড় দৌড়ানো, এভরিথিং, ইব্রাহিমের মেহমানদারি, ইব্রাহিমের উফাতনামা, এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে ইব্রাহিমের জারি। আপনারা কি তা শুনেন? শোনেন না। আপনারা শুনেন কোনটুক? ওই যে ইসমাইল আলাইহিস সালামকে সেই মরুভূমির মধ্যে কান্দে একটা ঝোলনা দিয়ে কিছু ভিক্ষা করানো হয়। এই ভিক্ষা কি ইসমাইল করে না বয়াতিরা করে? হ্যাঁ বাজান, এটা বয়াতিরা করে, বয়াতিরাই খায়। আল্লাহর নবী রাসূল ওলি আউলিয়ারা কখনো ভিক্ষা করে নাই আর করবেও না। ওই নাম লহয় দহমে আমার আল্লাহ। বাবা এদিকে একটু ঘুরে বলেন, সামনেটা দেন। হ্যালো, ওরে ভুলিও নাই ওই মধুর নাম। ওরে বাজান রাখিয়া সারণ, ওরে হাইসরে তোরাইয়া আনিবে আমার নবী দু জাহান রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, ওই নাম লয়া দামে রে, ওই নাম লয়া দামে রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, আমার আল্লাহ রাসূলের নাম হইল না রে। আমি প্রথমে বন্দনা করি ওই প্রভু নিরাকার, প্রভু নিরাকার। কুদরতে করেছে রে আল্লাহ ছায়ালার সংসার রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, আমার আল্লাহ রাসূলের নাম হইল না রে। আমি তারপরে জানাচ্ছি রে সালাম রাসূলের চরণ, হায়রে রাসূলের চরণ। যাহার নূরে সৃষ্টি হইল এ বিশ্ব ভুবন রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, আমার আল্লাহ রাসূলের নাম হইল না রে। আমি তারপরে জানাচ্ছি রে সালাম মাওলাই আলীর পায়, হায় হায় মাওলাই আলীর পায়। ওরে শেরে আলী শেরে খুদা আল্লাহর দুনিয়ায় রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, আমার আল্লাহ রাসূলের নাম হইল না রে। আমি তারপরে জানাচ্ছি রে সালাম মা ফাতেমার পায়, হায় রে মা ফাতেমার পায়। আল্লাহ যারে মা বলিয়া ডাকছে ধরাই রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, আমার আল্লাহ রাসূলের নাম হইল না রে। আমি তারপরে জানাচ্ছি রে সালাম হাসান আর হোসেন, হায় হায় হাসান আর হোসেন। মা ফাতেমার নয়ন মণি ইমাম ভাই দুইজন রে। আল্লাহ রাসূলের নাম হইল না রে, আমার আল্লাহ রাসূলের নাম হইল না রে। আমি তারপরে জানাচ্ছি রে সালাম পিতা মাতার পায়, হায় হায় পিতা মাতার পায়। যাহাদের
ভুলিও না ওই আল্লাহ নবীর ওরে বাজান ঠিক রাখো ইমান ওরে হাসো রে তো ভাইয়ার গো বলো আল্লাহ বলো রাসূল ভাই কেউ করবে না মানা এখানেতে আল্লাহর নাম জাগাই ব্যস্ত খানা বলো আল্লাহ বলো রাসূল কেউ করবে না মানা এখানেতে আল্লাহ নবীর নাম জাগাই ব্যস্ত খানা আইসো ভাবে যেতে হবে মন তার ভরসা করো আইও না দুইবার যাবে একদিন আল্লাহর নামটি ধরো আল্লাহ মানো নবী গসিনয় আমার মুর্শিদ করো সার আরে বন্ধু যে ঘুষাইয়ার ঘরের অন্ধকার আজ মরণ নাই গেল মরণ নাই মরণ একদিন আসছে বান্দা বান্দি সৃজন করে গো জং লাগাইলেন পিছে কোরআন পাকে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউতে প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আবার বলা হয়েছে মোতান্তা কাবলিল মাউত মরণের আগে যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করে বাজান আর একটা আল্লাহ বলেছে যারা আল্লাহর পথে মরল তারা মরেও জীবিত যারা আল্লাহর পথে নিহত কিংবা মৃত যারা আল্লাহর পথে মরছে মৃত নিহত হয়েছে আল্লাহ কয় তারা মরেও জীবিত তাদেরকে তোমরা মৃত ভাবিও না আর ওই এলাকাতে তারা হলো আল্লাহর বন্ধু মানে আউলিয়া মরার আগে যারা মরতে চায় আবার এই আর একটা বলা হয়েছে তোমরা মুসলমান নয় হইয়া মৃত্যুবরণ করিও না আমার এই জালিম ইসলাম বলবে তার সন্তান দিগকে যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না একজন নবী হইয়া তারপরেও তার সন্তান দিগকে বলা হইল যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কারণটা কি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কোন নাফসিন যায়কাতুল মাউতে প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে
মোতামটা কাবলের মাউত, যারা মরণের আগে মরে, যারা আল্লাহর পথে মরলো তারাই জীবিত হইল। আল্লাহ কয় তারা মৃত নয়। তাহলে যে আল্লাহর পথে মরবেন কোথায়? পুরো মানব মুর্শিদ ছিল নবী করো সারা, মুর্শিদের কাছের বাগান ময়রা সাওয়াকে পার, ফুল হাতে হাত রাখিয়া রে হাতে হাতে রাখিয়া বেদন মরতে পারে, সেই তোমার ভাবে দইরাছে গো এই দুনিয়ার পরে। মুর্শিদের হাতের বেদন হাত দিয়া মরতে পারে, সেই তোমার আর ভাব জেনেছে অন্যে জানে না রে। জিন্দা থাকতে মরা কি এতই সহজ কথা? আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার ফুলাফান, আমার সম্পত্তি, এই আমার শব্দ থাকতে গুরুটা সীমিত হওয়া যাইব না। আল্লাহ রাসূল বলেছে তোমাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, সমস্ত কিছু ছেড়ে, সমস্ত কিছু, আমার ধনের কাছে তোমাদের ধনের কোনো মূল্য নাই। আমার পরিবারের চেয়ে তোমার পরিবারের চেয়ে আমার পরিবারকে ভালোবাসতে হবে বেশি, তোমার জীবনের চেয়ে আমাকে ভালোবাসতে হবে বেশি। যারা গুরুকে সব দিছে তারাই কেবল মরার ভাব কিছুটা জানছে, আর যারা মরল, যারা গুরুর হাতে হাত দিলাম, হাত দেওয়ার সময় করলাম দাদা নাচ থেকে আমার যা ছিল সব দিলাম, কইছি না কথাটা? হ্যাঁ, তা আমার যা ছিল সব বাবারে দিলাম, ও বাবারে দিলাম, আমি তো দেখি কিছুই দেওয়া হয় নাই, আমার মরার ভাবও জানা হয় নাই। আল্লাহ বললেন যারা সাধনার পথে, যারা মুর্শিদ প্রেমে সাধনা করতে করতে এই দেহটাকে মৃত বানিয়ে ফেলে, চিন্তা থাকতেও যারা মরে তারাই কেবল মরেও জীবিত। বলা হয়েছে, তাই আল্লাহ বলছে যারা আল্লাহর পথে নিহত কিংবা মৃত, তাদেরকে তোমরা মৃত ভাবিও না, তারা মরেও জীবিত। এই কথাগুলো প্রত্যেকটি কথাই কোরআনের, কিন্তু আমাদের জানা এবং শোনার বিষয়টা আমরা এইখানে শুনলাম বাজান, বাড়ি গেলেই ভুলে গেছি। আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মৃত ছিলাম, একদিন মৃত ছিলাম, আল্লাহ জীবিত করেছে কোথায়? বাবার কাছে। বাবার কাছে মৃত ছিলাম, মায়ের কাছে এসে জীবিত হইলাম, ভূমিষ্ঠ হইলাম, পৃথিবীতে জীবিত আছি, আবার একদিন মৃত হব। এই মরার পরে আবার যে একদিন আল্লাহ চিন্তা করে দাঁড় করাইবো, এটা কি আপনাদের জানা আছে? কোরআন পাকে আল্লাহ বলেছে আবার তোমাদেরকে আমি চিন্তা করে দাঁড় করাবো। কাল হাসর, হাসর মানে একত্রিত হওয়া, এই যে আমরা বইছি হাসর শব্দটা একত্রিত হওয়া, এই একত্রিত করে যার যার হিসাব, যার যার আমলের সমস্ত কিছু আল্লাহ আবার নিবে। তো যারা এই বিষয়গুলো আমরা বুঝলাম না, এখন আল্লাহর আরেকটি আয়াতে বলা হয়, হাদিস কুদসিতে বলা হয়েছে, যেজন হিসাব করিয়া ভাবে চলে তার হিসাব নাই কবরে। যেজন মরার আগে মরে তার হিসাব নাই কবরে। দেখেন ইদ্রিস নবী, উনি একদিন আল্লাহকে বললেন যার মরণের স্বাদটা কেমন আমি দেখতে চাই। আল্লাহ বলল প্রভু তাহলে ও মরণের স্বাদ দেখতে চাই, কয় দেখাও। ইদ্রিস আলাইহিস সালামের গা থেকে উনি মাংস কিভাবে, একটা খাসি জবাই করে মাংস কিভাবে ছিঁড়ে নেওয়া হয়, ইদ্রিস আলাইহিস সালামের গানটা যখন আল্লাহ আলাইহিস সালাম নিলেন, আবার তাকে চিন্তা করা হইল। তখন জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি মরণের অনুভবটা কিরকম জানলেন? জানার মনে হইল একটা খাসি জবাই করে তার শরীর থেকে যেভাবে চামড়া ছিঁড়া হয়, এরকম আমার শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে, যে এর সে আরামে আর ধান কবজ করার কোনো কায়দা নাই। আর মোহাম্মদের কি কইছে আল্লাহ জানেন? যারা মোহাম্মদ উম্মত হইতে পারবে, যারা আমার লাহেদকে ভালোবাসবে, যারা বলবে আলী, মা ফাতেমা, হাসান, হুসেন আলাইহিস সালাম, বেলায়েতে মুর্শিদ নায়েবে রাসূল, এই যে কাজেম চান, যার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম আমরা রাজিস্তান,
এদেরকে যারা জান প্রাণ সমস্ত কিছু উঠে রাখতে পারবে তারা হইব নবীর উম্মত। আর তাদের জানটা নিবে একজন শিশু যেমন মায়ের করে ঘুমিয়ে থাকে, দুগ্ধ পান করতে করতে শিশু ঘুমিয়ে যাওয়ার মাও সে শিশু রেখে অনেক কাজ করে কিন্তু শিশুকে পায় না। একজন শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, মোহাম্মদী উম্মতের জান সেভাবে কবজ করা হইব। এখন উম্মত হইতে গেলে কি কি লাগবো? গুরু খালি দৈরা বাড়ি বসে থাকলে হইব না, গুরুর কাছে যাইতে হইব, জানতে হইব, বসতে হইব। গুরু দর্শি বা বাড়ি বসে রইলাম, ওর 1 বছর পর আইসা 5,000 টাকা মাইরে দিছি। হ্যাঁ, সবার সে টাকা পয়সা বেশি দিলাম আর আমার নাম হইলো, তা হইব না। গুরুর কাছে প্রতি সানতে সানতে যাওয়ার কথা। তাই তো বলি ওরে ভোলামন তার ভরসা করো, আয়ো বেলা 2 বার যাবে আল্লাহর নাম কি ধরো। আল্লাহ মানো নবী রসিনয় আমার বর্ষি করো সার, আরে নবী মিলে বাইরে শেষ পারের কান্না। প্রকাশ করি মনোভাব বলতে গবাজন হবে অনেকক্ষণ। ইব্রাহিমের দাঁড়িয়ে বলবো তাই করবেন শ্রবণ। ইব্রাহিমের দাঁড়িয়ে কিন্তু কোরআন। আচ্ছা, কোরআনের কথা যদি ডোলবাসী ছাড়া ওয়াজ করি তার সমস্যা আছে না বলো? এই ডোলবাসী ছাড়া যদি বাজার শুরু করে দেই ওয়াজের সুরে, তখন কিন্তু পানও খাইব না, বিড়িও খাইব না। এই যে আমরা গানের মঞ্চে বইলেই পান, সাদা, বিড়ি এভরিথিং খাই, পান আহার করি, বেজার হয় না আবার কেউ। এটা এখনো তার নফস দমন হয় নাই। কেননা আল্লাহ কোরআনে বললেন যেখানে আমার নাম প্লাস রাসূলের নাম উচ্চারণ করা হয়, যেখানে আল্লাহ রাসূলের নাম বলা হয় সেখানে পান আহার নিষেধ। আচ্ছা, কোনো ওয়াজে গেলে কি বিড়ি খেতে পারবেন? আরো ভালো করে ওযু কইরে হাত মুখ ধুয়ে কুলি টুলি কইরে মাথায় টুপি একখান দিয়ে তারপরে আমাকে যাওয়া লাগে। কি বাবা, তাই যাই না? যাই মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই বসে থাকি, পান বিড়ি তো খাই না। আর গালাই আমাকে তো বিড়ি খেবার মন চায়, পান খেবার মন চায়, কারণ কি? একই কথা। ইব্রাহিমের দাবি এটা কোরআন, আহলে বায়াত এগুলো কোরআন। আমরা গানে গাই মনে করি যে কোরআনের কথা না। হ্যাঁ, কাল হাসরে যাদের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হইব, তখন আল্লাহ বলবো এই আমার নাম শোনার সময় তুই যে পান বিড়ি সিগারেট খাইলি, তুই তো আমার নাম আমার রাসূলের কথা মন দিয়ে শুনোস নাই, আজ জাহান্নামে যা। আর জাহান্নামের যে কি ভয়াবহ আগুন, সে বিষয়টা যারা কোরআন পড়ে তাই দায়িত্ব নাই বাজান, কেঁদেও হবে না। একবার হারিয়ে গেলে, এই দিন চলে গেলে, এই মানব জন্ম চলে গেলে, আর আপনি এখান থেকে যদি আপনি সমস্ত কিছু একরোধ করতে না পারেন, ভালো আমল নিতে না পারেন, কাল হাসরে আপনার নাজাত নাই। তাই তো আমার আল্লাহ নবী, আল্লাহ পয়গম্বর, হায় হায় রে বাজান গো আমার নমরুদের ঘর, বাবুল শহরে নমরুদ রে, বাবুল শহরে নমরুদ খোদাই দাবি করে, খোদাই দাবি করে রে নমরুদ বৈশাখের পরে। নমরুদ বলে আমি খোদা আর দেখে নাই, আমার সেবা করো সবাই তোমাদের দ্বারাই, আমার সেবা করো রে তোমরা এই দুনিয়ার পরে। খোদাই দাবি করে রে নমরুদ আমার বৈশের তক্তির পরে,
আল্লাহ বলে ওদি ইব্রাহিম আর করো না দেরি খুদাই দাবি করে নমরুদ থেকে শুনি তাড়াতাড়ি আল্লাহ কয় নমরুদ মানুষ হয়ে খুদাই দাবি করে ও নিজেই খুদা আর তো ভয় নাই ধর্মটাকে নষ্ট করে ফেলেছে সমস্ত লোক নমরুদের ইবাদত করে আর পূজা করে নমরুদ যা কয় তাই শুনে নমরুদকে আমি নিজেই খুদা দেখাই দা তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন আমার মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি এবার এই নমরুদের শহরে পাঠাইতে চাই নমরুদের ওই জায়গাটার নাম ছিল বাবুল শহর আর নমরুদের নামের উপরে সেই শহরের নাম দেওয়া হয়েছে নমরুদ শহর আসলে তারে বলা হয় বাবুল শহর ফ্রাত নদীর অপরবর্তী সাইডে এই শহরটা এখন কার ঘরে জন্ম দেওয়া যায় ওই যে আজর তারেকের ছেলে আজর এই আজর তিনি করতেন মূর্তি পূজা আল্লাহ বললেন হে বেটা কি হয় ফুকা গেলে ঢাই গেল এটা কস না কে ঢাইকে দিত ফুকা গেলে ঢাইকে বাজা আবার ফুকা গেলে তো ঝামেলা তাই না বাবা বাস বই নে বড় ঝামেলা একটু পর্দা দিয়ে দাও তো বাবা একটু পর্দা দিয়ে দাও ফুকাটা যাতে না যাই পট দিয়ে ঢাইকে রাখো ফুকা এসে ওই জায়গাটা খেলা এই তো কিছু বল দেবো না একটা ফুকা পাইলেন না কারণ মারবেন আপনি বানাইতে পারবেন না বলো একটা ভিড়ে বানানোর ক্ষমতা নাই হ্যাঁ আল্লাহ বললেন আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছি আমি করেছি 18,000 নাটকের খানা আমি দেই তোমাদের গৃহপালিত 8টি পশু দেওয়া হয়েছে গৃহপালিত পশু কয়টি 8টি এই 8টি পশুর খাদ্য তোমরা ঠিক মতো দেও না আর আমি আল্লাহ মাটির নিচে উপরে যা কিছু আছে সমস্ত জীবের খানা আমার কাছে আমি মজুত রাখি যে আমার নাম স্মরণ করে তাকেও আমি খানা দেই যে আমাকে ডাকে না তাকেও আমি খানা দেই আর আমরা যদি একটু রাগারাগি হয় খাওয়ান তখন বন্ধ করে দিল মেয়া বলে আজকে রাম ধুমিনি হ্যাঁ রাইয়া অনেকে কয় আজকে রাম ধুমরা খাওয়ান সকলে সে জাত করুন তখন আমার আল্লাহ গো বলে ফেরেশতার ওঠাই ইব্রাহিমকে জন্ম দেব তোমার জানাই আজরের ঘরে নবী রে আজরের ঘরের নবী জন্ম দিব দিয়া আর সে বসিয়া রে আল্লাহ আমার হুকুম দিলে দিয়া একদিন আমার নমরুদ গুফর বসিয়া দরবারে আরে হায় হায় রে মোর ভাবছে রে গুফর ভাবছে মনে মনে আমাকে ওইখানে 7:15 দেয় বা 7:20 দেয় এখন আপনাকে এখানে কয়টায় দেয় 7:30 তাহলে আরেকটু যাবো ঠিক আছে নমরুদ দরবারে বসে নমরুদ স্বপ্নে দেখছে দরিয়া থেকে একটা আগুন এসে আমার শহরটাকে পুরো সারকার করে দিল ওই যে মজমা আছে না গণক্ষয় এই গণক্ষ নিয়ে দরবারে বসে কইতাছে আর দেখো তো এটার মানে কি একটা আগুন এসে আমার শহর পুরাই দিল আমারও জ্বালায় পুরাই দিল এটার মানে কি এটার মানে হইল আপনার দেশে একজন সন্তানের জন্ম হবে একজন ছেলে সন্তান জন্ম হবে আর সে আল্লাহর নাম বিস্তার করবে সে ইসলামের দাওয়াত দেবে এবং সে কলেমার দাওয়াত দিবে হ্যাঁ সে আল্লাহর কথা বলবে সে থাকবে একজন রাসূল তার নাম থাকবে ইব্রাহিম ইব্রা ওই ভাষায় তার নাম ইব্রা আমরা বলি ইব্রাহিম খলিল শব্দের বন্ধু খলিলটা ইব্রাহিমের একটা উপাধি আসবো তবে এই ছেলে জন্ম হবে কবে যে আগামী 3 দিনের মধ্যে আপনার শহরে ওই সন্তানের জন্ম হয়ে যাবে তারপরে কোথায়
যে তা হবে আপনারই চকিদার, আপনারই চকিদার, যে নাকি আজর আপনার চকি পাহারা দেয়, আপনার সিধানে দাঁড়ায় থাকে, এই আজরের ঘরে জন্ম নিব। কয় কি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ কি পারে দেখেন, নমরুদ জানলো যে আজরের ঘরে জন্ম হবে ইব্রাহিমের। এবার নমরুদ কি করলো, এই শহরে ধরে নমরুদ ঘোষণা দিল দিয়া, আজ হইতে স্ত্রীর সাথে মিলন না করিয়া 3 দিবস থাকিবে সবাই রে। 3 দিবস থাকিবে সবাই এই দুনিয়ার পরে, স্ত্রীর সাথে মিলন করবে না, হুকুম দেই সবারে। 3 দিন মিলন করবে না রে, হুকুম দিলাম দিয়া, হুকুম দিছে নমরুদ বাদশাহ দরবারে বসিয়া। 3 দিন মরদ মানে মর্ত যারা বাইরে থাকবা, ঘরে থাকা যাবে না। চৌকিদার পাঠাই দিছে, যাও প্রত্যেক ঘরে ঘরে পাহারা দাও, কোনো ঘরে স্ত্রীর সাথে 3 দিন মিলন করা যাবে না। আর আজর ব্রাহ্মণকে রাখছে ব্রাহ্মণদের সেখানে দরবারে দিয়া যে 3 দিন 3 রাত একইভাবে তুমি আমারে পাহারা দিবা, মানে ও যাইতেও পারবো না, স্ত্রীর সঙ্গে মিলতেও পারবো না। আল্লাহর কুদরত ভাই কে বুঝতে পারে? আল্লাহ কয় নমরুদ আমি তো জানি তুমি তা জানো না, আর আমি যা করতে পারি তুমি তা কখনো করতে পারবে না। হাই হাই রে আদরের বিবি ইশকের জ্বালায়, ভরসা নিয়ে আদরের বিবি বাহির হইয়া যায়। রাতের অন্ধকারে বিবি রে, রাতের অন্ধকারে বিবি তার করে নাই দেবী, ভরসা নিয়ে চলছে রে বিবি ও পিতারা তাবি, ভরসা নিয়ে চলছে গো বিবি মহলেতে যায়। নমরুদের বালাখানা ছিল যেই জায়গায়, নমরুদের বালাখানা বাজান পৌঁছাইয়া গেল, আরে আলো সে বসিয়া রে ভাবিতে লাগিল। দেখে বিবি চলে আসছে, ওই বিবি কেমন নাইলা? মহলের সমস্ত দরজাই তো বন্ধ। কটার সময় আসতে পারে? মহলের সমস্ত দরজাই তো বন্ধ, তুমি কেমন নাইলা? আগে এসে দেখি মহলের সমস্ত দরজাই খোলা, আর তারও আমরা ঘুমাইতে আছে, কেউ টের পাইল না, আমি চলে এলাম। চিন্তা করছেন এবার তাহলে কেন এসেছো? কেন এসেছি জানো না? না, তোমার সঙ্গে আমার কেস খুঁজে গেছি। আশেকার মাসে এক ওইটাই এখন আজর কয় সর্বনাশ, এখন আমি দরবারে দিব তার কাছে। আল্লাহ ফেরেশতা প্রহরী হইয়া আজরকে বললো আমার হাতে তরবারি দাও, তুমি তোমার বিবির সঙ্গে মিলন করো। সেই নমরুদের মহলে আজর তখন বিবির সঙ্গে মিলন করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়ে গেল। 2 দিন পর নমরুদ দরবারে বসে কয় যে আমার 3 দিন পর দরবারে বসে কয় সেই ছেলের জন্ম হয়েছে কি রে? গণকেরা কইনা বলে দেখে কত রাইতে সেই ছেলের জন্ম হয়ে গেছে। হাই হাই, এই কার ঘরে জন্ম হইলো? কে? আজরের ঘরে। এই বেটা আজর থাকে আমার সিধানে পাহারা দেয় সারা রাত, আজর যাই নাই তার বিবির কাছে। আজরের জন্ম হইলে কেমন? এটা আল্লাহ তা কবে ঘটে জন্ম হয়ে গেছে, আমরা তিথি করে পাইলাম। আল্লাহ কয় নমরুদ এখনো তুমি খোদাই জানি ছেড়ে দাও, আমি যা জানি তুমি তা জানো না। তখন আমার নমরুদ বলে দারোয়ানের খাইবি
শহরেতে ঘোষণা দিবি তোমাদের জানা যার ঘরে হইবে ছেলে যার ঘরে হইবে ছেলে ছেলিবে মারিয়া কন্যা সন্তান হইলে তারে রাখিও বাসাইয়া যার ঘরে ছেলে তো হবে ছেলিবে মারিয়া কন্যা সন্তান হইলে তারে রাখিও বাসাইয়া এই কথাটা যখন দেবা যান ঘোষণা দিচ্ছে দিয়ে আজরের বিবিরে বাজান কর্ণেতে শুনিয়ে আজরের বিবি বলে আজরের বিবিরে বলে ওরে মালিক সাই তুই ভিড়ে গেলে ভুবনে আমার দরদি কেউ নাই এই দিকে নমরুদ শয়তান আর করে নাই দেরি হুকুম দিয়া দিছেন বাগান অতি তাড়াতাড়ি যার ঘরেতে গর্ব হইয়াছে এইবার যাও চলিয়া গর্ভে পানিকে আর দিবি আমার কাছে দিয়া ওই যে গ্রামে যারা আসে না গর্ভবতী মহিলা আমাদের এখন গর্ভ ভাতা দেয় আমাদের যেমন কৃষি খাসিনা দেখেন বিধবা ভাতা প্লাস গর্ভবতী ভাতা অনেক ধরনের ভাতা বয়স্ক ভাতা অনেক অনুদান তিনি দিচ্ছে আমাদের বিজেপি কার্ড 10 টাকা শেষ চাউল এভরিথিং তো যাই হোক আমরা সেই নম্বর করেছে ছেলে সন্তান হলে মেরে ফেলো আর কন্যা সন্তান হলে জীবিত রাখবা আসরের ঘরে দারোয়ান করে দিচ্ছে যে যা যদি আসরের বিবির গর্ব হয়ে থাকে তাহলে অবশ্যই উঁচু হবে আর উঁচু না হলে তো গর্ব হবে না যে আজরের বিবি গর্ব হয়েছে এটা তোরা খেয়াল রাখবি এবং দেখবি গর্ব হয়েছে কিনা যদি গর্ব হয়ে থাকে তাহলে সেই ছেলে হওয়ার সাথে সাথে মেরে ফেলো মুসলমানের বংশ হবে না আদায় করো ভাই মনা মুসলমানের বংশ হবে না আদায় করো ভাই মনা ইমান বলে না সালাত সিয়াম মুসলমানের বংশ হবে না আদায় করো ভাই মনা মুসলমানের বংশ হবে না আদায় করো ভাই মনা সারা জান দিবে বাজান ধর্ম সবার ঠাই তো এশার আজানের সময় হয়ে গেছে এশার আজান প্লাস সালাম ওয়াদিন ইব্রাহিম সভায় যত মুমিন মুসলমান সবে পড়ো হে নবীর কালাম তার নূরেতে সারে জাহান আয়া আয়া
বোঝা হৃদয়তে নাম ভরা যাইতে টানে হরদমে যে আল্লাহর খাস নাম টানে সুচেতন তারা দমের সাথে করে জিকির নিরিট দমে টেলি করা যার আছে দমের খবর সালাত তার নাইজের জবর রাখে না বাকির খবর তার সালাত নগদেই সারা। কোরআনে বললেন তোমরা সালাতের সাথে যাকাত দাও, আর একটি আয়াতে বললেন সালাতের সাথে যাকাত দেয়, আর একটি আয়াতে বললেন সালাতের সাথে যাকাত আদায় করে। এখন আল্লাহ তাদেরকে বললেন তোমরা যাকাত দাও, আর কোন ব্যক্তিরা যাকাত দিতেছে আর কোন ব্যক্তিরা যাকাত আদায় করে, আদায় মানে পাওনাটা নিতেছে। তাই মুসালাত আল্লাহ কোরআনে বললেন যারা তাই মুসালাতের উপরে 24 ঘন্টা রত মানে দণ্ডায়মান থাকে, একটি বারো আল্লাহর নাম ছাড়া নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ছাড়ে না, তারা হইল মুসল্লি। এই দায়মুস সালাতকেই হেফাজত করার কথা। যারা দায়মুস সালাত মানে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তাদের স্মরণ করে না। তবে শামীমা সরকার ভালোই গেছে। তো শিশুকালের ভালোবাসা সবারই আছে বলেন না, সেই শিশুকালে যে ভালোবাসাটা আমরা পেয়েছি যাদের মধ্য থেকে, তারা কে? পিতা এবং মাতা। পিতা এবং মাতা সেখানে আল্লাহ আছে। আল্লাহ বললেন আমরা রেজেক দিয়ে থাকি। আমরা শব্দের মধ্যে কোরআনে আল্লাহ একা না, সেখানে আরো কেউ আছে। আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে লালন পালন করিয়াছি, আল্লাহ আমাদের লালন পালন, আল্লাহ আমাদের সব। তারপরেও আমরা যারা সেই পিতা এবং মাতার সেবা করতে পারলাম না, যারা সেই ভালোবাসার কথা মনে রাখলাম না, তারা কিন্তু আসলে পিতা মাতার কথা মনে নাই। সুন্দর, খুব ভালো লাগলো, খুব ভালো গান হয়েছে, আমারও ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তাই তো আমার ইব্রাহিম নবী বলে হাই রে হাই, নবী বলে ওরে আল্লাহ তুমি দয়াময় রহমান রাহিম আল্লাহ রে। রহমান রাহিম আল্লাহ ওরে মালিক সাই, তুমি বিনা এই ভুবনে দরদি আর নাই। ইব্রাহিম নবী মাতৃগর্ভে 9 মাসের গর্ভে আজরের লোকজন দয়া ইব্রাহিমের মায়ের গর্ভ চেক করে, কিন্তু যখনই গর্ভ চেক করতে যায় আল্লাহর হুকুমে সেই গর্ভটা নিচু হয়ে যায়। নমরুদের লোকজন গিয়ে বলে যে আজরের স্ত্রী কোনো গর্ভ হয় নাই, আজরের স্ত্রী কোনো গর্ভ হয় নাই, কারণ যতবারই তারা চেক করতে গেছে ততবারই গর্ভটা নিচে হয়ে যায়। আজরের স্ত্রী চিন্তা করে আমার গর্ভে যে সন্তান আসলো, এই সন্তান আমি নমরুদকে মারতে দেব না। এই বলিয়া মা জননী আর করে নাই দেরি, রওনা হয়েছেন মা গো অতি তাড়াতাড়ি। বিদায় হইয়া যাই জননী আমার হইল বিদায়, আরে দেখো না তামাশা কইরাছে খোদা।
বহু দূরে যাইয়ে আমাগো আমার লক্ষ্য করে চায় একখানা গর্ভ জননী সামনে দেখতে পায় গর্ভ দেখে মা জননী আর করে নাই দেরি ওই না মাথা নামছে মাগো আমার তীরে তাড়াতাড়ি আল্লাহ বলে ইব্রাহিম আমার প্রকাশ দাবি হইয়া আল্লাহর হুকুমের নবী প্রকাশ গেলে হইয়া প্রকাশ হইয়া গায়ে জননী রে লক্ষ্য করে ছায়া দেখে মা জননী আমার আল্লাহর দুনিয়ায় এত সুন্দর ছেলে গতিছে আমার আল্লাহ মালিক সাই